বাংলা একটা কথা বলে না যে কি দেবরের নাম মুখে নেয়া হারাম নাকি পাপ, সেরকমই তো বিএনপির অবস্থা অনেকটা সেদিকে যাচ্ছে কিনা। বিএনপি জানে শত্রুকে, বিএনপি জানে তারেক রহমানকে কে বাধা দিচ্ছে দেশে আসার জন্য, বিএনপি জানে কার কারণে এত দিনের সাজানো বাগান তছনছ হওয়ার উপক্রম, কিন্তু বুক ফাটছে তো মুখ ফুটছে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমাদের বিএনপি বিটের সাংবাদিকরা এবং আমাদের সাংবাদিক বন্ধুরা তারা একের পর এক প্রশ্ন মানে জর্জরিত করেছেন, বারবার জিজ্ঞেস করেছেন বাধা কে, কে তারেক রহমানকে আসতে দিচ্ছে না, কারা সে। বিএনপি মহাসচিব একদম টোটাল লাজবাব। তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকরা কিন্তু বারবার রিপিট করছেন, জানতে যাচ্ছেন। বিএনপি মহাসচিব বলছেন যে উনি আমার চেয়ারম্যান, আমার নেতা, হ্যাঁ, ওনার পোস্টের পরে আর আপনারা ধরে নেন, উনি সাংবাদিকদের বলছেন যে আপনারা ধরে নেন, ওইটাই শেষ কথা, এর বাইরে আর কিছু প্রশ্ন করা যাবে না। তারপরে তো সাংবাদিকরা নাছর বান্দা। তো এটা সিচুয়েশনটা এরকম যে বিএনপি মহাসচিব যদি এখন পেটে বোমও মারেন তারপরেও ওই শত্রুর নাম, অলিখিত শত্রুর নাম মুখ দিয়ে বের হবে না। তিনি অনেকগুলো কথা বলেছেন এবং কথার মধ্যে যে একটা কি বলবো, যে বিএনপি মহাসচিবকে তো স্বাভাবিকভাবেই তার নেত্রী অসুস্থ, তাকে তো কিছুটা বিমর্ষ দেখাবেই, এবং টেনশনের ছাপ অনেকটা পরিষ্কার ছিল কিনা। এবং তার কথাগুলোর মধ্যেও একটু দেখেন, তিনি বেগম জিয়া অসুস্থ, এমন অসুস্থ যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া যাবে না। আবার শুরু করেছিলেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কোনো বাধা দেখছেন না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলের চেয়ারপারসন এবং খালেদার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন হয় তাকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য দেন। তারেক রহমান দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় কোনো বাধা দেখছি না। তবে তারেক রহমানের ফেসবুক পোস্ট নিয়ে করা প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ফখরুল বলেন, তার ফেসবুক পোস্টই তার উত্তর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত নেই, তার লেখার ব্যাখ্যা তিনি নিজেই দেবেন। তিনি আরো বলেন, সামাজিক মাধ্যমে নানা বিদ্বেষ ছড়ানো হয়। তারেক রহমান তার নেতা, উনিও তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন, মেইন স্ট্রিম মিডিয়া তো ব্যবহার করেননি এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য জাতিকে জানানোর জন্য। তিনি জানান, গতকাল মেডিকেল বোর্ডে বসেছিল, কি চিকিৎসা হবে সে বিষয়ে মতামত দেওয়া হয়েছে, তাকে বিদেশ নেওয়ার প্রয়োজন হতে পারে। বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, তার শারীরিক অবস্থা আপাতত ফ্লাই করার মতো নেই, তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে। তিনি ফ্লাইয়ের জন্য প্রস্তুত হলে তাকে বিদেশে নেওয়া হবে। মির্জা ফখরুল এই সময় হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর বিজয়ের মাসে বিজয়ের রোড শো কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেন। এই কর্মসূচি চট্টগ্রামের কালুরঘাট থেকে শুরু হবে। এবার আমি যে বিষয়টায় নজর দিব সেটা হচ্ছে, এই যে বিএনপির অলেখা শত্রু, আমাদের আলোচকরা বলছেন 3টা সম্ভাব্য শত্রু, একটা তৃতীয় কোনো শক্তি, আরেকটা হচ্ছে পরাশক্তি, আরেকটা হচ্ছে বিএনপির ঘরের শক্তি। এই 3 শক্তি মিলে তারেক রহমান আসতে দিতে চাচ্ছেন না। ফলে বিএনপি মহাসচিব কোনোটার বিরুদ্ধেই কি মুখ খুলতে পারছেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।